বিএনপিতে যত মুক্তিযোদ্ধা আছে আওয়ামী লীগে তত মুক্তিযোদ্ধা নাই। শেখ হাসিনাও তো ওই যে আবাসন প্রকল্প নারীদের নামেই দিবে বলেছিল, কিন্তু আলটিমেটলি ওই তার নিজের লোকগুলাই সুবিধা প্রাপ্ত হয়েছিল। এটা তো ইতিহাসে আমরা এটা দেখেছি। বিএনপিতে যত মুক্তিযোদ্ধা আছে আওয়ামী লীগে তত মুক্তিযোদ্ধা নাই, এবং রাজাকার বরং আওয়ামী লীগের সবচেয়ে বেশি, এইটাও স্ট্যাটিস্টিক্সে উঠে এসেছে। ধরেন এই কথাগুলো বিতর্কে আর যেতে চাই না, আমরা সবাই মিলে দেশটাকে কিভাবে গুছাবো আসেন না সেইটা নিয়ে কথা বলি। আমি তো এক পাতে বসে আমার হিন্দু বোনের সাথে এক পাতে বসে খাই, নাড়ু বানালে আমার ঘরে না দেওয়া পর্যন্ত তার মন ভালো হয় না, আমারও মন ভালো হয় না। তাহলে আপনারা সেই কথাগুলো কেন বলেন না? কেন বারবার নিজেদের মধ্যে সাম্প্রদায়িকতা উস্কে দেন? এটা ঠিক না, এটা ঠিক না। আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা অব্যাহত রাখতে দেন। সঠিক মানুষটা যাতে ফ্যামিলি কার্ডটা হাতে পায়। আপনি নারীকে প্রধান করে করা হচ্ছে, নারী এখানে কিন্তু হ্যাঁ, এই শেখ হাসিনাও তো ওই যে আবাসন প্রকল্প নারীদের নামেই দিবে বলেছিল, কিন্তু আলটিমেটলি ওই তার নিজের লোকগুলাই সুবিধা প্রাপ্ত হয়েছিল। এটা তো ইতিহাসে আমরা এটা দেখেছি। এই একই কারণে আমরা ওই সন্দেহের জায়গা থেকেই ভেবেছি এবং সমালোচনা করেছি, বা এটা আমরা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য এই কথাটা বারবার বলছি, এখনো বলছি যে ফ্যামিলি কার্ডটা যাতে কোনো দলীয় বিবেচনায় কারো হাতে না পৌঁছায়, যারা সত্যিকারের ভুক্তভোগী, যারা সত্যিকারের অভাবী তাদের কাছেই যেন পৌঁছায়। এবং জনাব তারেক রহমানের নিরাপত্তা নিয়ে আপনি একটা কথা বলেছেন, উনি খুবই কম প্রোটোকলে চলছেন, এটাকে আমি খুবই অ্যালার্মিং হিসেবে দেখছি। উনাকে আমি অত্যন্ত সম্মানের সাথে বলতে চাই যে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, আপনি আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। ওনারা বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন। আপনার জীবনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের রাজনৈতিক মতবাদ আলাদা হতে পারে, কিন্তু আপনার জীবনের নিরাপত্তা আমাদের জন্য রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ। এই দেশের ইতিহাসে বহু সময় অ্যাসাসিনেশন হওয়ার যে ঘটনা আমরা দেখেছি সেটা আমাদেরকে ভীত সন্তুষ্ট করে। উনি রাসেলের ঘটনা বললেন, 15 আগস্টের কথা বললেন, এইটাকে আমাদের এক্সপিরিয়েন্স কি সেই জায়গাটায় দাগ কেটে আছে না? জনাব তারেক রহমানের যারা প্রোটোকলে আছেন, যারা বাংলাদেশে উনার দায়িত্বে আছেন নিরাপত্তা, তাদেরকে অনুরোধ করব উনাকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হোক। মানুষ কি বলল যে আমি 500 লোক নিয়ে হাঁটতেছি কিনা, 500 নিরাপত্তা বাহিনী নিয়ে হাঁটতেছি কিনা, তাতে কিচ্ছু আসে যায় না। আমার দেশের প্রধানমন্ত্রী সুস্থ এবং জীবিত থেকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে উনি অংশগ্রহণ করুক, আমরা সহযোগিতা করব, ভুল করলে সমালোচনা করব।